ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ওর কথায় ও বাচ্চা ছেলে বলে অভিষেককে, বলে বাচ্চা ছেলে, সেই বাচ্চা ছেলেটাও তো ছুটছে। ও সংসদীয় দলের নেতা, কখনো নিজের কনস্টিটুয়েন্সি ছেড়ে যাবে না। বাংলার যদি উন্নয়ন হয়ে থাকে, কাজ হয়ে থাকে, তাহলে পরে বিজেপিকে নিয়ে এত দুশ্চিন্তা কেন? বিজেপিকে ভয়ই বা পাচ্ছে কেন? জটিলতা সেটাও তো অবজারভেশন দিয়েছে, হাইকোর্টও দিয়েছে, এর পূর্বে সুপ্রিম কোর্টও দিয়েছে, কালও সুপ্রিম কোর্ট দিয়েছে। মানে প্রতিদিনই তো চড় থাপ্পড় খাচ্ছে রাজ্য সরকার হাইকোর্টের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে। এই জায়গাটা আসলো কেন? এখন এই যে চাল কাকর বাজবে কে, বাঁচতে পারলে ভালো, সেই পর্যবেক্ষণও দিয়েছে, কিন্তু এর দায় সরকার তো এড়াতে পারে না। সেটাও তো সুপ্রিম কোর্ট বলেছে। যেটা হলো কেন, এই জায়গায় আসলো কেন? যোগ্যরা ধর্ণা দেবে আর অযোগ্যরা অর্থ দিয়ে, পয়সা দিয়ে চাকরি কিনে, চাকরি বিক্রি হবে, তারা চাকরি করবে। এরপরেও তৃণমূল বড় বড় কথা বলবে। ক্যাবিনেটের মন্ত্রীদের কোনো প্রশ্ন করা যাবে না, না সেটা ঠিক তো, ওই রকম কোনো কথা বলেনি। আপাতত দিয়েছে, কিন্তু সেটা তো চলবে, কিন্তু তদন্ত রয়েছে। তদন্তে তো যাদের হেফাজতে নেওয়া নিতে পারবে, তদন্ত করবে, সব কথাই তো বলেছে। যার ইনভলভমেন্ট রয়েছে, যা তদন্তে উঠে আসবে এবং পাবে, তাদের তো বিচার হওয়া উচিত, বিচার হবে। একটা ভিডিও কালকে ভাইরাল হয়েছিল নরেন্দ্র মোদীর, বেশ একটা ট্রেন্ডিং ভিডিও। সেটি নরেন্দ্র মোদী খুব হাস্যকর সহকারে বলেছেন, ভোটের সময় এরকম একটা ভিডিও ভাইরাল হলে ভালোই লাগে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ভালোভাবে নেননি। সেই একই ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায়েরও বেরিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কোনটাকে ভালোভাবে নেবেন আর কোনটাকে ভালোভাবে নেবেন না, এটা ভেরি ডিফিকাল্ট টু অ্যাসেস। আমি পারবো না। তাপসদা, আপনার যিনি বিরোধী মানে ক্যান্ডিডেট, তৃণমূলের যিনি ক্যান্ডিডেট উত্তর কলকাতা থেকে, তাকে নিয়ে বা তার দলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কুণাল ঘোষের সাথে নানা রকম ঘটনা আমরা গত কয়েকদিন ধরে দেখেছি, এবং কুণাল ঘোষের থেকে দল থেকে অব্যাহতি পাওয়া এবং তারপরে আবার বৈঠক। সামগ্রিকভাবে আপনার কি মনে হয় আপনার বিরোধী পক্ষ উত্তর কলকাতাতে ঘেটে আছে খানিকটা, পিছিয়ে আছে খানিকটা? আমি সেসব বলবো না, আমি শুধু এটা বলবো, খালি কুণাল বলছেন কেন? ওনাকে পছন্দ করে এরকম কয়েকটা নাম বলুন তো। ওনাকে কে পছন্দ করে আর কেন করবে? জোড়া মোমবাতিকে কেউ পছন্দ করে? দলের ক্ষতি ও যাদের দিকে আঙুল দেখাচ্ছে বা তুলছে বলছে, ও দলের যে দলে রয়েছে এখন, সে দলের ক্ষতি এনর্মাস লস ও করে গেছে। তাহলে পরে এখন ওর জন্যে জান প্রাণ দেবে? ও তো সংসদীয় দলের নেতা, কজনের হয়ে প্রচারে গেছে। ওর কথায় ও বাচ্চা ছেলে বলে অভিষেককে, বলে বাচ্চা ছেলে, সেই বাচ্চা ছেলেটাও তো ছুটছে। ও সংসদীয় দলের নেতা, কখনো নিজের কনস্টিটুয়েন্সি ছেড়ে যাবে না। বিধানসভায় নিজের বইয়ের কনস্টিটুয়েন্সি ছাড়া কোনো এমএলএ রয়ে প্রচার করবে না। পুরসভাতে বাছা নিজের পছন্দের কয়েকজন ছাড়া প্রচারে যাবে না। আর ওর জন্য সবাইকে জান প্রাণ দিতে হবে, তো হয় নাকি? তার মানে কুণাল ঘোষ সেটা দাবি করছেন, সেটা ঠিক যে উনি দলে থেকে দলের ক্ষতি করেছেন দিলীপ বন্দ্যোপাধ্যায়? এটা সবসময় সকলেই বলেছে, আমিও তো বলেছি। আমিও তো আজকে থেকে 63 দিন আগে পর্যন্ত বলে এসেছি। আমিও তো এই দলের রাজ্য পর্যায়ের পদাধিকারী ছিলাম, মুখপাত্র ছিলাম, তারপরে এই জেলার সিঙ্গেল ওয়ার্কিং কমিটি, এই ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম 5.5 বছর, প্রেসিডেন্ট ছিলাম। উনি কোনোদিনই নিজের আর বউ বাদ দিয়ে কারোর জন্যই কোনো কিছু করেনি, দলের জন্য তো নয়। প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী, পুরুলিয়া থেকে নাম না করেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করে কোনো লাভ নেই। আসমুদ্র হিমাচল তোলপাড় প্রধানমন্ত্রী জন্যে, এবং নাড়াই তো হয়ে গেছে 400 পার। আর মোদিজি যে তৃতীয়বারের জন্য হ্যাট্রিক করতে চলেছেন, প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন, ধারে কাছে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল বা কোনো মুখ আছে কি? হাড়োয়া থেকে সভা করে ফেরার পথে অনেকজন বিজেপি কর্মী তারা আক্রান্ত হয়েছে। এছাড়া ওদের পথ নেই। কিছু দুষ্কৃতীকে লেলিয়ে দেওয়া আর পুলিশকে কাজে লাগানো, এছাড়া ওদের কোনো পথ নেই। যদি পশ্চিমবাংলার বুকে বিশ্বনেত্রী এতই জনপ্রিয় হন, বাংলার যদি উন্নয়ন হয়ে থাকে, কাজ হয়ে থাকে,
তাহলে পরে বিজেপিকে নিয়ে এত দুশ্চিন্তা কেন? বিজেপিকে ভয়ই বা পাচ্ছে কেন? আর বিজেপির কর্মীদের, প্রার্থীদের, পদাধিকারীদের, নেতানেত্রীদের আক্রমণই বা করছে কেন? আজকে এইচএস এর রেজাল্ট বলবেন? আমি এই ফলাফলে সকল আমার ছাত্রছাত্রী, সন্তান সন্ততি, সমতারা তাদের সকলে সাফল্য কামনা করছি এবং তারা যাতে আগামী দিনে যাতে শিক্ষার, যদিও বাংলার শিক্ষার অবস্থা একটা ভয়ঙ্কর, পুরো শিক্ষাটাই তো জেলে, তথাপি আমি বলবো বাংলা তার গরিমা ফিরে পাক এবং সেই পরম্পরাতে এরা শিখরে পৌঁছক। আজকে যারা উচ্চ মাধ্যমিকের হায়ার সেকেন্ডারি রেজাল্টের ফলাফলে যারা ভালো ফল করে উত্তীর্ণ হবেন বা সাধারণভাবে উত্তীর্ণ হবেন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।